ফাঁস হয়ে গেল সেই গোপন চ্যাট। সীমা খান্নাকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যি কি ফাঁস হয়ে গেল সেই গোপন চ্যাট? আর সেই চ্যাটকে ঘিরেই কি বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে এক নাম, সীমা খান্না। আজকের ভিডিওতে আমরা জানব এই গোপন চ্যাট আসলে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী অভিযোগ তুললেন, রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে যাচ্ছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া বা কী। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গত কয়েক ঘন্টায় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়েছে কিছু স্ক্রিনশট। দাবি করা হচ্ছে সেগুলোতে এমন কিছু কথোপকথন রয়েছে যা রাজ্য রাজনীতির অন্দরমহলের স্পর্শকাতর তথ্য প্রকাশ করে দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই স্ক্রিনশটগুলোর আসল সত্য সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবুও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই স্ক্রিনশট নাকি উঠে এসেছে সীমা খান্নার নাম, আর সেখান থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক বক্তব্য। সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন, যদি এই চ্যাট ভুয়ো হয় তাহলে তদন্তে আপত্তি কোথায়? তিনি আরও বলেন, রাজনীতি মানে কুৎসা নয়, সত্য সামনে আসুক, এই দাবিতেই আমরা অনড়। অভিষেকের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, এই ইস্যুতে স্বচ্ছ তদন্ত চাইছে তৃণমূল। তার দাবি, কিছু মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর সত্য সামনে আসুক এটি চায় না। তৃণমূলের সেনাপতির প্রশ্ন, সীমা খান্না নামে একজন ভদ্র মহিলা আছে, ওনার ভূমিকা হলো কমিশনের তথ্য প্রযুক্তি শাখায় ডিআইজি পদে রয়েছেন এই সীমা। সিআই এর প্রতিক্রিয়া শুরু হওয়ার আগে প্রস্তুতি চলাকালীন বাংলায় এসেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা স্ক্রিনশট আমার কাছে আছে, এটি আমি সুপ্রিম কোর্টে জমা দেব। কার অঙ্গুলি হেলনে উনি এসব করেছেন উনি নিজেই স্বীকার করেছিলেন, কমিশনের অ্যাপে গোলযোগ আছে। অভিষেক বলেন, লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে বলে একটা লিস্ট ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার কোনো প্রমাণ নেই। 1,36,00,000 মানুষের নামের পদবিতে গোলযোগ আছে বলেছিলেন। সেই তথ্য কবে প্রকাশ করেছিলেন কমিশন? 16ই ডিসেম্বর। ওই দিনই ওরা বলে দিল অসঙ্গতি রয়েছে। ওদের কাছে কোন জাদুকাঠি রয়েছে যে দিয়ে 7 কোটি ডেটা এন্ট্রি যাচাই করে দিল, অসঙ্গতির হিসাব দিয়ে দিল। এতই যদি দক্ষ হয় তাহলে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে মেয়াদ বাড়ল কেন? এই লিস্ট কোথায়? ভোটার লিস্ট পরিষ্কার করতে চান, তাহলে লোকাচ্ছেন কেন? তালিকা প্রকাশ করুন। একজন বাংলাদেশি তালিকায় রয়েছেন, তাও প্রকাশ করুন। দিল্লি গিয়েও কমিশনের কাছে জবাব চাইবেন বলে জানিয়েছেন অভিষেক। তৃণমূল নেতা জানান, তিনি 31শে ডিসেম্বর দিল্লি যাবেন, সেখানে গিয়ে কমিশনের দপ্তরে যাবেন, তালিকা চাইবেন। কমিশন যদি তা দিতে না পারে তাহলে ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কে সীমা খান্নার নাম আসতেই নয়া জল্পনা। বিরোধীদের দাবি, এই চ্যাট কি কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত আছে, নাকি প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা? যদিও সীমা খান্নার পক্ষ থেকে এখনো সরকারি বিবৃতি আসেনি, তবুও তার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চরিত্র হনন। বিরোধী শিবির বলছে, যদি সব স্বচ্ছ হয় তাহলে এত অস্বস্তি কেন? তাদের দাবি, এই চ্যাট রাজ্য রাজনীতির এক অদৃশ্য অধ্যায় খুলে দিতে পারে। তারা দ্রুত তদন্তের পাশাপাশি সংসদীয় এবং বিধানসভা স্তরে আলোচনা চায়। স্ক্রিনশট প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা হলে ডিজিটাল ফরেনসিক ভেরিফিকেশন জরুরি। এই ভাইরাল স্ক্রিনশট দেখিয়ে কাউকে দোষী করা যায় না। তদন্তে সাইবার সেল, কল ডিটেক্ট রেকর্ড ও ডিভাইস ভেরিফিকেশন প্রয়োজন, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে। কেউ বলছেন এটা বড়সড় ষড়যন্ত্র, আবার কেউ বলছেন সত্য প্রকাশ পেতেই হবে। এই মুহূর্তে কয়েকটা প্রশ্নের উত্তর সবচেয়ে জরুরি। চ্যাটগুলো সত্যি কিনা? সত্যি হলে কে বা কারা ফাঁস করলো? এতে কি আইন ভাঙছে? তদন্তে কারা আসবেন আওতায়? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বিতর্ক থামার নয়। রাজনীতিতে বিতর্ক নতুন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, তিনি তদন্তের পক্ষেই। অন্যদিকে বিরোধীরা চাইছেন দ্রুত জবাব। সত্য কোথায় তা সময়ই বলবে। তবে একটা নিশ্চিত, এই ইস্যুতে রাজনৈতিক পারদ আপাতত নামছে না। আপনার কি মত? সত্যি কি গোপন চ্যাট ফাঁস হয়েছে, নাকি এটা রাজনৈতিক চাল? মন্তব্যে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নমস্কার।